এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। আল্লাহু আকবার। প্রতি রাতে শেষ রাতে এসে মালিক ডাকতে থাকেন, গফফার আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আয় কে কে গুনাহ করছস, আয় আমার কাছে মাফ চা, মাফ করে দিই। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন। বান্দার জিজ্ঞাসা, হঠাৎ বান্দার জিজ্ঞাসা যদি এমন হয়, ওগো মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো হাদিস থেকে যেটা বুঝেছি, গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস কত? বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস কত? বলে তাও একটু বলে গুনাহ কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, সবচেয়ে নবী আলাইহিস সালাম আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনাহর পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, আর ওই গুনাহগুলো ভর্তি যায় যদি আসমানের সামনে যায় লাগে। ওরে দোস্ত, আসমান কত দূর জানেন কিনা? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্র কোন লক্ষ কোটি মাইল দূরে, কিন্তু আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার সাগরের কথা কেউ কল্পনা করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনাহর পরিমাণ যদি ওই আকাশের সাথে যায় লাগে, এরপরেও যদি বান্দার অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চায়, হাদিসের সংখ্যা উগাদি আমার কোন পরোয়া নাই, বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আল্লাহ তার সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহু আকবার। এমন রাত থাকতে কোনো কারমাস গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আছে? একটু চোখের পানি, একটু আযাব, একটু সূচনা, একটু অনুতপ্ত হওয়া, একটু লজ্জিত হওয়া যথেষ্ট। আরে আমাদের বড়রা বলতেন, তুমি অনুতপ্ত হয়ে খালি বলো কি করলাম, তোমার এর সাথে সাথে গুনাহ প্যাকেট ছিঁড়া গুনাহের হাসরের মাঝে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে, তার আমলনামার সামনে যে তার নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় একটা গুনাহ। আচ্ছা বলেন তো, এই বেটার আমল, এই মানুষটার আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খায় সমাজ। যেহেতু আমল মাপা যাবে না, শুধু নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লাটা খালি, যেহেতু আমল মাপা যাবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। হিসাব হবে না? কেন হবে না বলেন তো? পাল্লা একটা খায়, ওদের মাথায় ঠিক আরেকটা শ্রেণী আছে, ঠিক আছে উল্টা মানে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় একটা নেকি হবে। আচ্ছা বলেন তো, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন বিনা হিসাবে হিসাব হবে না। কোরআনের কথা আল্লাহ বলেছেন, আমি এদের আমল মাপব না। বিনা হিসাবে জাহান্নামে যাবে। কেন যাবে বলেন? মাশাআল্লাহ, দুই সিঁড়ি বুঝে আসছে না? বিনা হিসাব কেন? আরে ভাই জবাব তো একটাই, বিনা হিসাব কেন? আল্লাহ আরো দুই শ্রেণী হবে যাদের দুই পাল্লা আছে, লোহা আছে, হয় লোহার ওজন বেশি হবে অথবা লক্ষণের ওজন বেশি হবে। তাই জন্য তো হাসরের মাঝে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাহও আছে। এবার তো মাপা যাবে, তাই না? এইবার মাপার ফয়সালা কি হবে? মাপার পর আল্লাহ বলতেছে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার নেকির পাল্লা ভারী, সে জান্নাতি। সুবহানাল্লাহ। বাড়িতে থাক একবারে গেলেন আমাদের কয় গ্রুপ গেল ভাই? কয় গ্রুপ গেল? 3 গ্রুপ। মাশাআল্লাহ। আরেকটা শ্রেণী আছে আল্লাহর আদালতে, যাদের দুই পাল্লাই আছে, নেকিও আছে, গুনাহও আছে, কিন্তু গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লা হালকা। তাদের ব্যাপারে ফয়সালা কি? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার নেকির পাল্লা হালকা, আল্লাহ বলেন
নাউজুবিল্লাহ মনে না যাইতে মন চায় যাইতে না মনে চাইলে না চাইলে কয় শ্রেণী আছে কয় শ্রেণী এক শ্রেণী বিনা হিসাবে আরেক শ্রেণী বিনা হিসাবে আরেক শ্রেণী মাপার পর আরেক শ্রেণী মাপার পর হিসাব ক্লিয়ার পরিষ্কার হয়েছে তো